আলিম শ্রেণীর আরেকটি কাওয়াজ যাচাই হলো, এখানে দেখতে পাচ্ছ দাইল হুরুফ আল জাররাতা ফিল ফারাগাতি মিনাল জুমলাল আতিয়া। এখানে তোমার বলা হচ্ছে শূন্যস্থানে কতগুলি কি হবে, হরফে জার হবে। তো তোমরা সকলে জানো হরফে জার কয়টি, 17টি, বা তা কাফলাম এরকম 17টি হরফ আছে, কেমন? তাহলে এখানে একটি নির্দিষ্ট একটি কি আনতে হবে, তোমাকে হরফে জার আনতে হবে, যেটা এটার সাথে অ্যাডজাস্ট হবে। তো তুমি যদি এখন দেখো যা আর রজুলু, লোকটি আসলো আল কলম, কলম কি, কলম সাথে নিয়ে, তাহলে সাথের আরবি কি, বিল কলমে। তুমি মিনাল কলমি দিলে হবে, লোকটি কলম থেকে এসেছে এরকম হবে, হবে না। তাহলে যা আর রজুলু বিল কলম, লোকটি কলম নিয়ে এসেছে, কেমন? 2 নম্বরে দেখো, 2 নম্বরে হচ্ছে আখস্তুল কিতাবা। আখজা মানে কি করা, গ্রহণ করা, নেওয়া, কেমন? আখস্তু আমি গ্রহণ করেছি কিংবা নিয়েছি, আল কিতাবা কিতাবটি, সদিকি আমার বন্ধু। তাহলে তুমি মূলত যদি কথা বলার সময় বলো আমি আমার বন্ধু থেকে কিতাবটি নিয়েছি, এরকম না, বন্ধুর থেকে, থেকের আরবি হচ্ছে মিন। সহজ না, আখস্তুল কিতাবা মিন সদিকি হয়ে গেছে। এরপরে 3 নম্বর আসো, আজানাল মুয়াজ্জিনু ক ইমান, মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেয়, কোথায় দেয়, মিনার, মিনারের উপরে, মিনারের কোথায়, উপরে, উপরের আরবি কি, আলা। তাহলে আজানাল মুয়াজ্জিনু ক ইমান আলাল মিনার, তাহলে মুয়াজ্জিন আজান দেয় মিনারের উপরে, উপরের আরবি হচ্ছে আলা, এটাও সহজ। আর এরপরে দেখো হুয়া গাইবুন আল ফসলি, সে অনুপস্থিত কখন থেকে, থেকের দুইটা অর্থ, একটা হলো আন আর একটা হলো মিন। এখন আন কখন, মিন কখন, কেমন? আন কখন, মিন কখন, এটার একটা বিস্তারিত আলোচনা আছে, জাস্ট মনে রাখো এখানে হুয়া গাইবুন আনিল ফাসলি হবে, কি হবে, যদি গয়েব বোঝায় তাহলে কি হবে, আন হবে, যদি হাজার বোঝায় তখন মিন হবে। একটু মনোযোগ দাও, যদি গয়েব বোঝায় তখন কি হবে, আন হবে, যদি হাজার বোঝায় তখন কি হবে, মিন হবে, জাস্ট এইটুকু বুঝো। এরপর হচ্ছে কি আজহাবু আল মাকতাবাতু, আজহাবু মানে কি বলতো, আজহাবু মানে আমি যাই, আল মাকতাবাতি, তাহলে আমি মাকতাবা মানে কি, মাকতাবা মানে লাইব্রেরি হতে পারে, তাহলে আমি লাইব্রেরির দিকে যাই, দিকে যাই, তাই না? তাহলে আজহাবু ইলা, ইলা মানে হচ্ছে দিকে। তুমি যদি অর্থগুলো একটু করে বুঝো ভাইয়া, তাহলে তোমার জন্য একদম ইজি। আজহাবু ইলাল মাকতাবা, আমি মাকতাবার দিকে যাই। এরপর দেখো, এরপর হচ্ছে ইন্নাল্লাহা, এটা তো কোরআন আয়াত, এটা তো বিকৃতি করা যাবে না, তাই কি বলতে হবে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।